এর সাথে যুক্ত যারা, আমরা কি দোষ, যারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমি কারোরই নাম নিচ্ছি না। কি করবে তারা? কি করবে? চিরচাকা বন্ধ হয়ে গেছে। আমার কিচ্ছু যায় আসে না। শুটিং না করলেও মধুমণি বহু বছর শুটিং করেনি, আমার কিছু যায় আসে না। কারণ শুটিং এর যে রোজগার, সেটা আমার টোটাল রোজগারের, আমাদের টোটাল রোজগারের 15-20%। কালকে যখন আমি ওনাকে ফোন করেছিলাম, ওই সিনিয়র টেকনিশিয়ানকে, যখন বললেন যে সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই, আমি কেঁদে ফেলেছি। আজ অব্দি কোনোদিনও মচিগার কোনো বিজ্ঞাপন করিনি, আমরা করিনি, ফিউচারেও করব না। যা করেছি সততার সাথেই পয়সা কামিয়েছি, সততার সাথে এই জায়গায় এসেছি। আমি জোরহাত করে বলছি, আপনারা যারা এই বিষয়টা নিয়ে ভাবছেন তারা আরেকবার ভাবুন যে চিরসখার দোষ কোথায়। মানে এখানের আর্টিস্ট, এখানের টেকনিশিয়ানরা কি দোষ করলো ভাই? প্রতিবাদ হোক, 100% তদন্ত হোক, সবকিছু হোক, কিন্তু চিরসখা কি দোষ করলো? দিস ইজ মাই হোল পয়েন্ট। জুনিয়র হিসেবে কাজ শুরু করেছি, 500 টাকাও পাইনি। তো আমার তখনও ভয় ছিল না, এখনো ভয় নেই। আমি খাবার থেকেও অনেকটা সম্মানের মনে করি। নমস্কার, তাই তোমার আমরা এখন সবাই সিকিউর। কালকে চিরসখার একজন সিনিয়র টেকনিশিয়ানকে, তার সম্মান রক্ষার্থে, আমি তার নাম নিচ্ছি না, সিনিয়র 50+ ফোন করেছিলাম। কাঁদছে আমায় বলছে যে রাজা, আমার 2টো মেয়ে আছে, আমার বউ বলল যে চলো আমরা 4 জনে মিলে সুইসাইড করে নিই। আমি ঘুমোতে পারিনি, তারপর থেকে কাল রাতে ঘুমোইনি। আমার কিচ্ছু যায় আসে না। শুটিং না করলেও মধুমণি বহু বছর শুটিং করেনি, আমার কিছু যায় আসে না। কারণ শুটিং এর যে রোজগার, সেটা আমার টোটাল রোজগারের, আমাদের টোটাল রোজগারের 15-20% হবে। কিন্তু আমার যায় আসে যখন আমার ছেলে বড় হবে, যখন ও জানবে যেরকম একটা ঘটনা ঘটলো, তার বাবার কাছে টাকা ছিল, পয়সা ছিল, ক্ষমতা ছিল, ফলোয়ার ছিল, ভালোবাসা ছিল, কিন্তু সে কিছু বলেনি, চুপ করে থেকেছে। আমি পিঠে চুই খাওয়ার থেকেও বুক খাওয়া অনেকটা সম্মানের মনে করি। তাই তোমাদেরকে বলছি, কি দোষ করেছে টেকনিশিয়ানরা? কি দোষ করেছে বাকি আর্টিস্টরা? আমরা কি দোষী? চিরসখা কেন বন্ধ হলো? টেকনিশিয়ানরা, তাদের কত টাকা পার ডে হয়, কত সঞ্চয় থাকে? এই তো এর মধ্যেই, গত সপ্তাহতেই একজন টেকনিশিয়ান দাদার সাথে কথা হচ্ছিল, বললো যে দাদা, আমার মেয়েকে বোধহয় স্কুল নাকি একটা কথা বলছিল, স্কুলে দেবো, এরম একটা কিছু কথা চলছে। ছোট মেয়ে, একজনের পায়ে অপারেশন হবে, পায়ে ব্যথা আছে। তারা যারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমি কারোরই নাম নিচ্ছি না। কি করবে তারা? কি করবে?